বাংলাদেশে ডিজিটাল পেমেন্টে আসছে সবচেয়ে বড় পরিবর্তন। আগামী 1 জুলাই থেকে দেশের প্রায় সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং সেবাদাতার জন্য ধাপে ধাপে চালু হচ্ছে একক পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর। অর্থাৎ বিকাশ, নগদ, রকেট কিংবা যে কোনো ব্যাংকের অ্যাপ আলাদা আলাদা কিউআর নয়, একটি কিউআর স্ক্যান করেই করা যাবে পেমেন্ট। বাংলাদেশ ব্যাংক বলছে এটি শুধু একটি নতুন কিউআর কোড নয়, বরং দেশের ক্যাশলেস অর্থনীতির পথে বড় একটি পদক্ষেপ। কিন্তু এই পরিবর্তনে সাধারণ মানুষের আসল লাভ কি? ব্যবসায়ীরা কি সুবিধা পাবেন? প্রতারণা কি সত্যিই কমবে? আর পুরো দেশের অর্থনীতিতে এর প্রভাবই বা কতটা হতে পারে? আজকের ভিডিওতে সহজ ভাষায় সব কিছু জানাবো। তো ব্যাপারটা গোড়া থেকেই বুঝে নিতে হচ্ছে। আমরা সবাই কম বেশি একটা সমস্যার মুখোমুখি হয়েছি। কোনো দোকানে গেলে দেখা যায় বিকাশের জন্য আলাদা কিউআর, নগদের জন্য আলাদা কিউআর, রকেটের জন্য আরেকটা, আবার ব্যাংকের আলাদা কিউআর। আপনি যে অ্যাপ ব্যবহার করেন সেই কিউআর না থাকলে ঝামেলা শুরু। এই সমস্যার সমাধান করতে আসছে বাংলা কিউআর। বাংলা কিউআরের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টার অপারেবিলিটি। কঠিন শব্দ মনে হলো, বিষয়টা খুব সহজ। ধরুন আপনি বিকাশ ব্যবহার করছেন, দোকানদারের অ্যাকাউন্ট আছে অন্য একটি ব্যাংকে। আগে অনেক ক্ষেত্রেই সরাসরি পেমেন্ট সম্ভব হতো না, কিন্তু এখন একই কিউআর স্ক্যান করে আপনি যে কোনো ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অ্যাপ থেকেই টাকা পাঠাতে পারবেন। অর্থাৎ সব প্ল্যাটফর্ম এখন একই ছাতার নিচে কাজ করবে। ফলে দোকানদারেরও আর 5-6টা কিউআর ঝুলিয়ে রাখতে হবে না, একটি বাংলা কিউআর থাকলেই হবে। আর এই পুরো ব্যবস্থার পেছনে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, যাতে দেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেম আরও সহজ, দ্রুত এবং নিরাপদ হয়। শুধু সুবিধার জন্য নয়, এর আরেকটি বড় উদ্দেশ্য হলো নগদ টাকার ব্যবহার কমানো। আপনি খেয়াল করলে দেখবেন এখনও দেশের অনেক জায়গায় ছোটোখাটো কেনাকাটায় নগদ টাকার উপর নির্ভরতা অনেক বেশি। কিন্তু নগদ টাকা ছাপানো, পরিবহন করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং পূর্ণ নোট বদলাতে সরকারের প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাবি, যদি দেশের ডিজিটাল লেনদেন আরও বাড়ে তাহলে শুধু টাকা ছাপানো ও ব্যবস্থাপনা খাতেই বছরে প্রায় 20,000 কোটি টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব হতে পারে। এবার আসি সাধারণ মানুষের লাভের কথায়। আপনি যদি একজন ক্রেতা হন, তাহলে পকেটে টাকা না থাকলেও সমস্যা নেই, শুধু মোবাইল থাকলেই যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন। আর যদি আপনি একজন ব্যবসায়ী হন, তাহলে আলাদা আলাদা কোম্পানির কিউআর নিয়ে বসে থাকতে হবে না, সব লেনদেন এক জায়গা থেকে দেখা যাবে। হিসাব রাখা সহজ হবে, সময়ও বাঁচবে। এছাড়া প্রতিটি লেনদেনের একটি ডিজিটাল রেকর্ড থাকবে, ফলে হিসাব আরও স্বচ্ছ হবে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে খুব সহজেই ট্রানজ্যাকশনের তথ্য পাওয়া যাবে। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশ ব্যাংকের আরেকটি বড় দাবি হচ্ছে বাংলা কিউআর প্রতারণা কমাতে সাহায্য করবে। কেন এমনটা বলা হচ্ছে? কারণ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালে ডিজিটাল লেনদেনে প্রতারণার ঘটনা ছিল 81,423টি। এসব ঘটনার প্রায় 100 কোটি টাকা হাতে নেওয়ার অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ধারণা, একটি অভিন্ন ও মানসম্মত পেমেন্ট সিস্টেম চালু হলে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা সহজ হবে এবং প্রতারণার ঝুঁকিও কমবে। তবে এটাও মনে রাখতে হবে, কোনো প্রযুক্তি শতভাগ ঝুঁকিমুক্ত নয়। যদি ব্যবহারকারী নিজের ওটিপি, পিন বা ব্যক্তিগত তথ্য অন্য কাউকে দিয়ে দেন, তাহলে বাংলা কিউআর থাকলেও প্রতারণার ঝুঁকি থেকেই যাবে। তাই সচেতনতার কোনো বিকল্প নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই উদ্যোগ শুধু ঢাকা বা বড় শহরের জন্য নয়। বাংলাদেশ ব্যাংক চায় বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাতের চায়ের দোকান, গ্রামের মুদি দোকান, সব জায়গাতেই একই বাংলা কিউআর ব্যবহার করা হোক। অর্থাৎ দেশের ডিজিটাল অর্থনীতিকে শহর থেকে গ্রাম পর্যন্ত একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই তাদের লক্ষ্য। অর্থনীতিবিদদের মতে, যত বেশি লেনদেন ডিজিটাল হবে, তত বেশি অর্থনৈতিক কার্যক্রম আনুষ্ঠানিক হিসাবের মধ্যে আসবে। এতে অর্থনীতির প্রকৃত আকার বোঝা সহজ হবে, নীতি নির্ধারণেও সুবিধা হবে এবং দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা বাড়ার সুযোগ তৈরি হতে পারে। তবে বাস্তবে এই উদ্যোগ কতটা সফল হবে সেটা নির্ভর করবে আরও কিছু বিষয়ের উপর, যেমন ইন্টারনেট সুবিধা কতটা ভালো থাকে, গ্রামাঞ্চলে মানুষ কত দ্রুত এটি ব্যবহার শেখেন, ব্যবসায়ীরা কত সহজে গ্রহণ করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাইবার নিরাপত্তা কতটা শক্তিশালী করা যায়।
কারণ প্রযুক্তি চালু করাই শেষ কথা নয়, সেটি মানুষের আস্থা অর্জন করতে পারলেই প্রকৃত সাফল্য আসবে। সব মিলিয়ে বলা যায় বাংলা কিউআর শুধু একটি নতুন কিউআর কোড নয়, এটি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আরও সমন্বিত, সহজ এবং ক্যাশলেস করার একটি বড় উদ্যোগ। এখন এই উদ্যোগ বাস্তবে কতটা সফল হয় সেটাই দেখার বিষয়। আপনার কি মনে হয় আগামী কয়েক বছরে বাংলাদেশ কি সত্যিই ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাবে, নাকি নগদ টাকার প্রয়োজন সবসময়ই থেকে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমন সালাউদ্দিন।